করে দিয়েছিল। সেই যে 13 সালে আমাদের কোরআনের পাখি, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়ে আটকায় রেখেছিল। কথা বলেন। শুধু তাই নয়, তাদের যোগ্য উত্তরসূরি যারা ছিল, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাকওয়াত হোসেন রাজি, আরো উল্লেখযোগ্য তাদের বৈশিষ্ট্য, তাদের গোলাম হাফেজ উলামায়ে কেরাম যারা ছিল, সত্য কথা বলতেছিল। তাদের এই আমির হামজা আব্দুল্লাহ আলামিন যারা ছিল, তাদের জবান বন্ধ করার জন্য বিনা অপরাধে তাদেরকে জেলের ভিতরে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, এদেরকে জেলের ভিতরে বন্দী করলো। এক পর্যায়ে আমাদের কোরআনের বুলবুলি, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দুনিয়া থেকে শাহাদাতের পিয়ালা পান করানোর ব্যবস্থাও করেছে। বাবাই, শাহাদাতের পিয়ালা পান করে চলে গেল। কিন্তু এই জালেম সব মাথা তার এমন ভাবে ছিঁড়েছিল, তার নির্বাচন ইশতিহারের মধ্যে লেখা ছিল এই দেশের দরিদ্র জনগণকে 10 টাকা কেজি চাউল খাওয়ানো হবে। ছিল না? যারা জানেন তারা বলেন না কেন, কথা বলেন না কেন? আপনারা যদি ব্যাটারি ফিউজ হয়, তাহলে আমার তো মনে হয় একেবারেই অবস্থা কঠিন হয়ে যায়। কথা বলা লাগবে, আমি মিথ্যা বলতেছি না। নির্বাচন ইশতিহারের মধ্যে ছিল 10 টাকা কেজি চাউল খাওয়াবে, কিন্তু 10 টাকার পরিবর্তে 60 থেকে 70 টাকা কেজি চাউল খাওয়াইছে কি খাওয়াই? লবণ 40 টাকা কেজি খাওয়াইছে কি খাওয়াই নাই? এখনো খাওয়ায়। খুব ভালো করে বুঝতে হবে, আমার লাগবে পদ্মা সেতু, আমার লাগবে মেট্রো রেল, আমার লাগবে পারমাণবিক চুল্লি, আমার সেতু লাগবে বিভিন্ন বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে। যেই প্রজেক্ট তৈরি করতে লাগবে 10 টাকা, ওই প্রজেক্টের বাজেট তৈরি করেছে 30 টাকা। চোরের ঘরের চোর 3 ডবল বেশি চুরি করছে। বেটাকে বিদেশে পাচার করছে, বেটিদের জন্য বিদেশে পাচার করছে, আর এমন ভাবে চুরি করছে দেশটা একেবারে সুন্দর কোঠায় নিয়ে গিয়ে। এমন জুলুম করার কারণে এই বাঙালি জাতি যখন ঈমানের বলে বলিয়ান হয়ে মাদ্রাসায় নেমে গিয়েছে, জালেম এই দেশের মাটি জালেমের জন্য হারাম হয়ে গিয়েছে। সবাই মাত্র 45 মিনিট মাটি হারাম উপর দিয়ে পলায়া যায়, উপর দিয়ে পলায়া যা, বাংলার মাটি তোর জন্য হারাম হয়ে গিয়েছে। সামনের দিকে যাই, সামনে আলোচনা আছে ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম কোরআনুল কারীম থেকে 2টা আয়াতে কারিমা পড়েছি, একটা হাদিস পড়েছি। এর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত মায়ার মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। ডাকের ভিতরেই অনেক কিছু বোঝা যায়। এই ভালো করে বোঝেন, বাবা তো সন্তানকে কখনো কখনো ডাকে, আব্বু এদিকে আসো। এই ডাকের ভিতরে মায়া, মহব্বত, ভালোবাসা আছে না নাই? ডাক শুনে বোঝা যাইতেছে না? সন্তান বাবা সন্তানকে ডাকছে, আব্বু এদিকে আসো। সন্তান হাসি মাখা মুখ নিয়ে বাবার কোলের ভিতরে জড়ায় এলো। বলেন, এই বাবা ওই সন্তানকে আবার ডাক দিচ্ছে, আব্দুর রহমান এদিকে আসো। পার্থক্য একটু বোঝা যায়? এই বাবা এই সন্তানকে আবার ডাক দেয়, আব্দুর রহমান এদিকে আয়। পার্থক্য বোঝা যায় না? আমার আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে ডাক দেয় জায়গায় জায়গায়, মাঝে মাঝে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আবার ডাকে ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরের বাচ্চা। আবার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুহাব্বতের বান্দারা, আমার ভালোবাসার বান্দারা, এদিকে আসো, এদিকে আসো। আমাদেরকে ডাকছে, আমাদের জিহ্বায় কালিমা, আমাদের ভিতরে ঈমান, আমাদেরকে মালিক ডাক দিয়েছে কিভাবে? কই আমার ভালোবাসার মুহাব্বতের বান্দারা এদিকে আসো। আসছি জি আল্লাহ কি বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করি। আদর করে দায়িত্ব নিয়ে এসে শিখাইতেছে আমি আল্লাহকে দেখে ভয় করো।
কেমনে কিভাবে ভয় করব? কয় যে এখানে যদি একটা সাপ ঢুকে এখন পারাপারি লাগাবেন না আপনারা? ভয়েই তো নাকি? এই যদি এই বাঘ দেখছেন, বাঘ বাঘ দেখছেন আপনারা? দেখছেন চিড়িয়াখানা গিয়ে নাকি টিভিতে? চিড়িয়াখানার ভিতর দিয়ে এক যুবক তাগড়া জোয়ান, সেই শক্তিশালী বাঘ খাতার ভিতরে বাহির দিয়ে যায় আর কলার লাড়াচ্ছে, বাঘের সামনে দিয়ে যায়, বাঘ কিছুই করতে পারতেছে না। হ্যাঁ, এই খাঁচা ছাড়া যদি বাঘটা সামনে করে কলার জাকানোর সময় আছে কি? ভয় পাইছে কি পাই নাই? ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, সাপ দেখে যেমন ভয় পাও, এই বাঘ দেখে যেমন ভয় পাও, পাগলা হাতি দেখে যেমন ভয় পাও, ওই রকম ভয় আমি আল্লাহকে দেখলে হবে না? এর চাইতে কোটি 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 গুণ বেশি ভয় আমি আল্লাহকে দেখে করতে হবে। আমরা করিও তাই, তাই না? আমরা করিও তাই। মসজিদ থেকে যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা এইরকম ভয় করি আল্লাহকে দেখে, ল্যাপটা সুন্দর করে মুড়ি দিয়া বলি, মুয়াজ্জিন মিথ্যা কথা কেন বলো? নামাজের চাইতে ঘুমই দামি। কথা কয় না, মিথ্যা কথা বলতেছি? এই ফজর সবাই পড়ছেন আজকে? হাত তুলেন না, হাত তুলেন না। আমি অত বড় মানে মান সম্মান নষ্ট করার হুজুর আমি না, আমি জানি কেন কি করছেন। ঠিক আছে, ওই যে এইরকমই তো আমরা আল্লাহকে ভয় পাই এমন, কিন্তু নামাজ পড়ি না। কথা বলেন, এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, এখান থেকে কথা বললে অনেক সময় লাগবে, কিন্তু এদিকে আমি যাব না, আমি সামনের দিকে যাব। যাই হোক, আমরা নামাজ কামাই দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজরের নামাজ বড় দামি, ইশার নামাজ বড় দামি। এই 2 রাকাত নামাজ পড়া শুরু করেন, আর এই 2 রাকাত নামাজ কিছুদিন পড়লে এই 2 রাকাত নামাজ আপনাকে আরো 3 রাকাত পড়ানোর জন্য ব্যবস্থা করে দেবে। এটা শুরু করে দেন আজকে থেকেই, ফজর এবং ইশা 2 রাকাত করে 2 ওয়াক্ত করে পড়ে, 2 ওয়াক্ত করে পড়েন, তারপরে ওগুলা পড়ার দরকার নাই। এরপর দেখবেন কিছুদিন এই 2 ওয়াক্ত পড়ছেন, এই 2 ওয়াক্ত আপনাকে ঠেলতে ঠেলতে 5 ওয়াক্ত বানায় দেবে। যাই হোক, তো আমি বলতেছিলাম এইরকম ভয় কোটি কোটি গুণে ভয় বেশি করতে হবে। বলে ভয় করবো তো, ভয় ভয়ের মতো ভয়, ধমকি দিয়ে ভয়ের মতো ভয় করতে হবে। আল্লাহকে বলি আমরা একটু, আল্লাহ আমি ঈমান আনছি এবং আপনাকে দিকে ভয় করছি, ভয়ের মতো ভয় করছি, আমার লাভটা কি হবে? ভয়টা করে আমার কি হবে তাই বলতে পারি না। আমি তো ভয় করতেছি, কি জন্য, কি হবে এটা বলতে পারে। আল্লাহ বলে, তুমি যখন আমার ঈমান আনার পরে আমার ভয়ে যখন তুমি ভয় তোমার অন্তরে বেশি থাকবে, তাকওয়া এসে যাবে, আমি তোমাকে মুত্তাকি বানায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই মুত্তাকি বানায় দেব। এখন আমি তো মুত্তাকি এর বুঝি না, মুত্তাকি কি, এর দামটা কি আমি তো বুঝি না, তাই না? তাহলে কি মুত্তাকি কি? আল্লাহ আমারে মুত্তাকি বানায় দিলেন, মুত্তাকি হইলে কি হয়? এবার আল্লাহ বলে, জানো তুমি যখন মুত্তাকি হয়ে যাইবা, আমি আল্লাহ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাই তুমি যখন তাকওয়ার ধনী হয়ে যাইবা, মুত্তাকি হয়ে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু বানায় নিব। আমাকে তোমার বন্ধু বানাইতে হবে না, আমি আল্লাহই তোমাকে বন্ধু বানায় নেব। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলতেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তুমি আমাকে বন্ধু বানাইবা না, তুমি মুত্তাকি হয়ে গিয়েছো, আমি নিজে তোমাকে বন্ধু বানাবো, আমি নিজেই তোমাকে বন্ধু বানাবো। এই যে বলেন, এবার দেখি যে আল্লাহ যদি আমার হয়ে যায় আর তাম দেশ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কোনো সমস্যা আছে? বলেন। আমি এই চণ্ডীদাসঘাটি, এই দক্ষিণ পাড়া সরকার বাড়ি মসজিদ আছে না, তো এখানে দীর্ঘ প্রায় 5 বছর হলো জুমার নামাজ পড়াই। এই আগস্টের আগে প্রায় জুমাতেই ডিবি গিয়েছে, প্রায় জুমাতেই পুলিশ গিয়েছে আমাকে গ্রেফতার করার জন্য। কিন্তু আমার ভিতরে একটাই ছিল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আমার বানানো কথা বলি না, আমি আমার মালিক যে তার কথাই বলি। এখানে ধরতে আসলে, জেল হলে আমার কোনো ভয় নাই, রিমান্ডে আমার কোনো ভয় নাই, আমার মালিক আমার সঙ্গে আছে।
আলহামদুলিল্লাহ ধরতে পারে নাই, কোনদিন ধরতে পারে নাই। আলহামদুলিল্লাহ মালিক আমার সঙ্গে আছে। এই হাসিনা আমার বিপক্ষে গেলে কিছু যায়। তো যাই হোক, এই দুনিয়াতে বলে আমি যদি মুত্তাকি হয়ে যাই তাহলে দুনিয়াতেই শুধু লাভ, এই আমিরকে শুধু বন্ধুই বানায় নিবেন? কয় না, তুমি যখন যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি আল্লাহকে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নিতে পারবা, সব করতে পারবা। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। তারিখের কিতাবের ভিতরে লেখে, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, নাম হলো শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, খুব ভালো করে বোঝেন। তারিখের কিতাবের ভিতরে পড়লাম যে আব্দুল ওয়াহিদ যুগশ্রেষ্ঠ আলেম। ওনার পরিচয়টা কেমন, উনি কেমন আল্লাহ ওয়ালা, কেমন মুত্তাকি? মুরাকাবায় বসে, মুরাকাবায় বসে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর সঙ্গে কথা বলতে 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 সাহাবায়ে কেরাম অনেক সময় বলছে এরকম ভাবে, আল্লাহ এই সাহাবায়ে কেরামের উত্তরসূরি তো শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলে ফেলছেন, মালিক এমন স্ত্রী যে দুনিয়াতে বিয়ে করার সুযোগ পায় নাই, ইবাদত বন্দেগী ইলম নিয়ে ব্যস্ত, বিবাহ করার সুযোগ পায় নাই, বিয়ে করার সুযোগ পায় নাই। এই আল্লাহর ওলি উনি এক পর্যায়ে মুরাকাবার ভিতরে পয়সা মালিককে ডাক দিয়ে কইছে, মালিক জান্নাতে গেলে তো দুনিয়ার স্ত্রী খুঁজে পাওয়া যাবে, স্ত্রী তো পাওয়া যাবে। বলে হ্যাঁ পাওয়া যাবে, আমি যে বিয়ে করলাম না আমি পাবো কই, দুনিয়ার স্ত্রী পাবো কই? আল্লাহ কয় তোমারও স্ত্রী আছে, দিয়ে দেওয়া হবে। বলে কোথায়? তোমারটা এখনো দুনিয়াতেই আছে। সুবহানাল্লাহ, তোমারটা এখনো দুনিয়াতেই আছে। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, বন্ধু বন্ধুকে তো সবকিছু বলে দেয়, সবকিছু দেখায়ও, তাই না? এই বলার সঙ্গে সঙ্গে শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ যদি দুনিয়াতে থাকে আমিও দুনিয়ায়, একটু আমার ওই জান্নাতের বউটাকে দুনিয়াতে দেখতে চাই। কোথায় পাবো? তাই যাও মরুভূমির, ওই অমুক মরুভূমির ভিতরে দেখো বকরি চড়াইতেছে, নাম মাইমুনা। মাইমুনা বকরি চড়াইতেছে। জানো ও দুনিয়াতে আমি আল্লাহর এত গোলামি করছি, ইবাদত বন্দেগী করতে করতে ও নিজেও বিয়ে করে নাই। দেখো ওখানে গিয়ে পাবা। সকালবেলা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই যে মুরাকাবার ভিতরে পাওয়া স্থানের খোঁজে বের হয়ে গেলেন। যাইতে যাইতে মরুভূমির ভিতরে চলে গেলেন। এক পর্যায়ে দেখলেন অনেকগুলা বকরি এক জায়গায় খাইতেছে। পাশে একটা মহিলা এমনি এমনি বসে নাই, মহিলাটা যাই নামাজের মুসল্লার উপরে বসে বসে নামাজের ভিতরে আছেন। সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ দীর্ঘক্ষণ সময় পিছনে বসে আছেন। আর এই আল্লাহর ওলি, এই জগৎ বিখ্যাত নারী একজন নাম হলো মাইমুনা। এই মাইমুনা তার দীর্ঘ সময় নামাজের ভিতরে কাটাইতেছেন। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করছেন, একটা সূরা শেষ করছেন, রুকু সিজদা সব শেষ হয়ে গিয়েছে। আত্তাহিয়াতু বসে বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়া শুরু করে দিয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মালিকের সঙ্গে মাইমুনার বড় প্রেম, মালিকের সঙ্গে মাইমুনার বড় মুহাব্বত। এই মাইমুনা একটা শব্দ করে মালিকের সঙ্গে প্রেম করে, মালিকের সঙ্গে প্রেম করে। এইরকম ভাবে লম্বা সময় নিয়ে নামাজ পড়তেছে। পিছনে দাঁড়ায় আছেন শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘক্ষণ আত্তাহিয়াতু শেষ করছে, দুরূদ শরীফ তোমা সূরা শেষ করছে। করার পরে মাইমুনা ডাইনের দিকে একটা সালাম দিয়েছে, বামের দিকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে পিছন থেকে শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিয়ে দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তারিখের কিতাবের ভিতরে পড়লাম এই মাইমুনা তার মাথার কাপড়টা আরো বেশি করে ঘন্টি দিলেন, মাটির দিকে নুয়ে গেলেন। নুয়ে গিয়ে সালামের উত্তর দিয়ে বলতেছেন, এ যুগশ্রেষ্ঠ আলেম শায়েখ আব্দুল ওয়াহিদ, এখানে কেন আসছো? সুবহানাল্লাহ। এখানে কেন আসছো?
শেখ আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহি আলাইহি একেবারে হতভম্ব হয়ে গেল। কয় শত শত মাইল পার হয়ে এই মরুভূমির ভিতরে আসলাম, জীবনে কোনদিন মাইমুনারে আমি দেখি নাই, এই মহিলা জীবনে কোনদিন আমাকে দেখে নাই, এরপরেও আমার চেহারা এখনো দেখলো না, আমি তার চেহারা এখনো দেখি নাই, কিন্তু এই মহিলাটা কেমন করে আমার নাম ধরে ডাক দেয়। বড় আশ্চর্যের কথা। শেখ আব্দুল ওয়াহেদ ডাক দিয়া কয়, মাইমুনা, তোমাকে দেখার জন্য বড় সাপ অন্তরের ভিতরে এসেছিল, তোমাকে দেখতে এসেছিলাম, কিন্তু দেখার স্বাদ কেটে গিয়েছে। আগে বলো বলো বলো, তুমি কিভাবে আমাকে দেখলে এবং আমার নামটা কেমন করে তুমি বললে, নাম কেমন করে চিনলে বলো। মাইমুনা ডাক দিয়া কয়, শেখ আব্দুল ওয়াহেদ, আমরা এই দুনিয়াতে আমি জীবনে কোনোদিন আমার এই চর্ম চোখ দিয়ে তোমাকে দেখি নাই, তাহলে কেমন করে আমার নাম বললাম, কেমনে আমার নামটা তুমি জানলা বলো। মাইমুনা ডাক দিয়া কয়, রূহের জগতে এই আব্দুল ওয়াহেদ তোমার রূহটা আর আমার রূহটা পাশাপাশি ছিল। সুবহানাল্লাহ। রূহের জগতে তোমার রূহটা আর আমার রূহটা পাশাপাশি থাকার কারণে এ আব্দুল ওয়াহেদ, ওই যে রূহের জগতে দুইজনের রূহটা, তোমার রূহটা আমার নাকে যেমন ঘ্রাণ এসেছিল, যেমন বাসনা বাইরে, যেমন সুগন্ধি এসেছিল, এখন তুমি যখন আমার পিছনে এসে দাঁড়াইছো, আমার নাকের ভিতরে সেই রূহের জগতের ঘ্রাণটা এখন আমার নাকের ভিতরে আসতেছে। আমার মন বলে তুমি সেই শেখ আব্দুল ওয়াহেদ। সুবহানাল্লাহ, তুমি সেই আব্দুল ওয়াহেদ। তবে এখানে আমাকে দেখার জন্য কেন আসছো? যাও যাও, এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতে। তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও, দুনিয়াতে শেখ আব্দুল ওয়াহেদ তোমার সঙ্গে দেখা করা আমার জন্য জায়েজ নাই। এখান থেকে চলে যাও, দেখা হবে, অপেক্ষা করো, দেখা হবে জান্নাতে। এই শেখ আব্দুল ওয়াহেদ বলতেছিলাম, পরিচয় দিলাম, এই শেখ আব্দুল ওয়াহেদ যথেষ্ট আলেম। উনি ওনার বন্ধুকে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে সফর করতেছেন। করতে 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 তারা দেখে কিতাবে লেখেন যে একজন বোকা গোলাম, বোকা মানুষ সমাজের ভিতর থাকে না, কম বোঝে, বোকা মানুষ। এই বোকা মানুষটা করছে কি, ওর মাথার উপরে বিশাল বড় একটা লাকড়ির বোঝা, বিশাল বড় লাকড়ির একটা বোঝা নিয়ে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এটা দেখার পরে আব্দুল ওয়াহিদের রাগ হয়ে গেছে। এই মরুভূমির এই রোদের ভিতরে বালি গরম হয়ে গেছে, এমন অবস্থায় আমি আর আমার বন্ধু, মাথায় কিচ্ছু নাই, এমনি হেঁটে যাইতে যাই পেরেশান হয়ে গিয়েছি। আর এই রোদের ভিতরে বালির গরম বালির ভিতরে ওর মনিব ওর মাথার উপরে এত বড় লাকড়ির বোঝা দিয়েছে, কাঠের বোঝা দিয়েছে। এই গোলাম, বোকা গোলাম, তোর মনিবের পরিচয় আমার কাছে একটু বল, আমি তোর মনিবকে কিছু বলতে চাই। মানে এমন রাগ, মনিবকে কিছু গালি দিবে, বকা দিবে। এমন করে বলার সঙ্গে সঙ্গে এই বোকা গোলাম তার মাথার উপর এই কাঠের বোঝাটা মাটিতে রাখছে। রাখার পরে এই চেহারাটা উপরের দিকে দিয়ে দিচ্ছে, চোখ দিয়ে পানি ফেলায়, এর উপর দিক দিয়ে কথা বলে, আমার মনিব, তোমার মতো মনিব, তোমার মতো মালিক, জানো এখন আমার সামনে যথেষ্ট আলেম আব্দুল ওয়াহেদ, উনি এসে জিজ্ঞাসা করছে, তোমার পরিচয় জানতে চায়। ও আমার মনিব, তোমার মতো মালিকের, তোমার মতো মনিবের পরিচয় আমার মতো এই নাফরমানি গুনাহকৃত এই জবাব দিয়ে দিতে লজ্জা পাইতেছি। মালিক, তুমি যদি তোমার পরিচয়টা নিজে দিয়ে দিতা। সুবহানাল্লাহ। বোকা গোলাম কয় কি, কয় তুমি যদি তোমার পরিচয়টা নিজে দিয়ে দিতা। এই কথা বলার পরে গোলাম আমার বলতেছে কি, মালিক তুমি তো তোমার নিজের পরিচয় দিবা, ঠিক আছে, কিন্তু আমি তোমার একটা পরামর্শ দেই, আমার পরামর্শ অনুযায়ী যদি তোমার পরিচয়টা তুমি দাও তাহলে আমার জন্য ভালো হয়। মাঠটা বুঝছেন? কলি কি, বোকা গোলাম তুমি তো তোমার পরিচয় দিবা, ঠিক আছে, কিন্তু আমি গোলাম, আমি তোমার এই গুনাহগার বান্দার পরামর্শ অনুযায়ী যদি তোমার পরিচয়টা দিতে তাহলে আমার জন্য ভালো হয়।
এটা বলেই বলতেছে, মালিক তোমার পরিচয়টা তুমি দিবা, আমার এই বিশাল এই লাঠির বোঝাটা স্বর্ণে পরিবর্তন কইরা তোমার পরিচয়টা দিয়ে দাও। এই কথাটা বলতেছে, দোয়া করতেছে। আর এই দোয়া অবস্থায় শেখ আব্দুল ওয়াহিদ লেখেন, তারিখের কিতাবের ভিতর আসছে যে উনি এই বোকা বান্দা, এই বোকা গোলামের চেহারার দিকে থেকে নজরটা ফিরে এক করির দিকে দিতেছেন, যে ভাবতেছেন দেখি আমার এই নজর আসতে দেরি আর ওর দোয়া কবুল হইতে দেরি হয়, কোনটা আগে হয়। তারিখের কিতাবের ভিতর আছে শেখ আব্দুল ওয়াহিদ এই উপর থেকে নিজের চেহারাটা নিচের দিকে যখন দিছে, দিয়ে দেখতেছেন সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে এই লাঠির বোঝাটা স্বর্ণে পরিবর্তন হয়ে গিয়েছে। এটা আর কাঠের না, এটা এখন স্বর্ণের পরিবর্তন হয়ে গেছে। শেখ আব্দুল ওয়াহিদ ভাবলেন, আমি মনে করলাম যে বোকা গোলাম আসলে বোকা না, আসলে বোকা, তাই আসলে বোকা না, এই গোলামের সঙ্গে আমার মালিকের বড় মোহাব্বত, বড় প্রেম, বড় ভালোবাসা। শেখ আব্দুল ওয়াহিদ ভাবলেন এই গোলামের কাছ থেকে, আল্লাহর গোলামের কাছ থেকে কিছু বরকত আমাকে নিতে হবে, শুধু শুধু যাওয়া যায় না, কিছু কিছু বরকত আমাকে নিতে হবে। এই চিন্তা, এই চেতনা নিয়ে শেখ আব্দুল ওয়াহিদ বললেন, এরে গোলাম, আল্লাহর বান্দা, আমরা দুইজন বন্ধু এই মরুভূমির ভিতর দিয়ে সেই সকাল থেকে পথ অতিক্রম করতেছিলাম, আমাদের পেটে খাবার নাই, ক্ষুধার্ত, আর এই গরম বালিকার মধ্যে, গরম নদীর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তৃষ্ণায় বুকের ছাতিটা পেটে যায়। তোমার সামনে এসে উপস্থিত হয়েছি, তুমি যদি আমাদেরকে একটু মেহমানদারি করাইতা তাহলে আমরা উপকৃত হয়ে যাইতাম। এমন করে বলার সঙ্গে সঙ্গে বোকা গোলামটা আগের বার শুধু চেহারা উপরের দিকে দিয়ে চোখের পানি ফেলছে, এবার চেহারাও দিছে, দুইটা হাত উপর দিকে দিয়ে দিছে। দুইটা হাত দিয়া বলে, মালিক, ও মালিক, তুমি তো জানো আমি সকালবেলা খেয়ে বের হয়েছি, রাত্রে কি খাবো এই খাবার আমার ঘরে নাই, আর আমি জানি তুমি তো আমার মালিক, তোমার মতো মালিক যারা আছে ওই ব্যক্তি সকালে খাইছে, রাত্রের খাবার পিঠে করে বাহন করার মতো গাধা আমি না। সুবহানাল্লাহ, মার কি কথা, আমি জানি তুমি তো খাওয়াও, আর আমাকে খাওয়াইবাই তুমি, এই বিশ্বাস আমার আছে, তুমি রাজ্জাক মালিক, আমারে তুমি খাওয়াইবা। কিন্তু এই খাওয়াইতে গিয়ে তুমি আমারে কি করবা, তুমি যে খাওয়াইবাই বিশ্বাস আমার আছে, কিন্তু তারপরেও যদি আমি খাদ্য দুপুর বিকালের খাদ্য পিঠে করে বাহন করি, তাহলে আমার মতো গাধা তো আর কেউ নাই। এ মালিক, রাত্রে কি খাবো সেই খাবার ঘরে নাই, আমার কাছেও নাই, কিন্তু আমার সামনে দুইটা মেহমান এসে উপস্থিত হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পাইলে বড় খুশি হয়ে যাইতো, মেহমানের কদর করত, পেট পুরো করে খাওয়াইতো, মেহমানের সম্মান করত। ইয়া আল্লাহ, মেহমানের সম্মান করা সুন্নাহ, নবীজির সুন্নাহ, একটা ইবাদত। আমার সামনে যেহেতু মেহমান এসে গিয়েছে, তোমার নবীর সুন্নাহ, তোমার বন্ধুর সুন্নাহ, এই ইবাদতটা করার জন্য আমার মনের ভিতরে ব্যাকুলতা। মালিক, কোন খাবারের ব্যবস্থা নাই, এই ইবাদতটা আমি করব, কিভাবে করব, তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই বোকা গোলাম আসমানের দিকে হাত বাড়াইয়া দিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে হাতটা যখন নিজের দিকে দিয়ে দিয়েছে, দেখা গেল হাতের উপরে লম্বা বড় একটা খাদ্যের খাঁচা এসে উপস্থিত হয়ে গিয়েছে। বড় একটা খাদ্যের খাঁচা এসে গিয়েছে। তারিখের কিতাবের ভিতরে লেখে, খাদ্যের উপরে সবুজ মখমলের কাপড় দিয়ে দস্তরখান দিয়ে ঢাকা, উপর থেকে যখন দস্তরখান সরানো হলো, ভুনা গোশতের ভিতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে, রুটির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে, স্বচ্ছ পানি এক জায়গায় রাখা। এই খাদ্যের খাঁচাটা আব্দুল ওয়াহিদের হাতে দিয়ে বলে, এরে আব্দুল ওয়াহিদ, তুমি খাও, তোমার বন্ধুকে পেট পুরো করে খাইতে বলো। দুইজনে মিলে শেখ আব্দুল ওয়াহিদ খাইলেন, তার বন্ধুকে পেট পুরো করে খাওয়াইলেন।
খাওয়াইয়া খাওয়াইয়া যখন খাওয়া শেষ, স্বচ্ছ সুন্দর মিষ্টি পানি দুইজনে পান করলেন। আর দুইজনে ভাবতেছেন মনে মনে যে দুনিয়াতে এত খাবার খাইলাম, এত দামি দামি খাবার খাইলাম, কিন্তু খাবারের ভিতরে এইরকম স্বাদ পাই নাই। এত সুন্দর খাবার দুনিয়াতে কোনোদিন দেখিও নাই, খাইও নাই। এত সুন্দর স্বচ্ছ পানি এই জীবনে কোনোদিন দেখিও নাই, খাইও নাই। না জানি এই খাদ্য আর পানিটা মনে হয় জান্নাতের খাবার হবে। না জানি জান্নাতের খাবার খাইলাম, জান্নাতের পানি মনে হয় আমরা খাইলাম। এই চিন্তা করে দুইজনের মনের ভিতরে আছে, কথা বের হয় নাই। এটাই ভাবতেছে মনে হয় জান্নাতের খাবার আর জান্নাতের পানি খাইলাম। এটা ভাবতেছে বোকা গোলাম ডাক দিয়া কয়, আব্দুল ওয়াহেদ চিন্তা ভাবনা পরে করো, ভাইবো না এটা জান্নাতের খাবার, ভাইবো না এটা জান্নাতের পানি তুমি খেয়েছো, এটা ভাবার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এটা ভাবার সুযোগ নাই। কেন 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 সুযোগ নাই বলো? এইরকম খাবার দুনিয়াতে কোনোদিন খাই নাই, দেখি নাই। এত সুন্দর স্বচ্ছ সুন্দর মিষ্টি পানি দুনিয়াতে কোনোদিন খাই নাই, দেখি নাই। তাহলে এগুলো আসলো কোত্থেকে? তাড়াতাড়ি করে বলো। শায়েখ আব্দুল ওয়াহেদ বলতে, আব্দুল ওয়াহেদ শোনো, জান্নাতের খাবার মনে করতেছো, জান্নাতের খাবারের একটা বৈশিষ্ট্য হলো, জান্নাতের খাবার এই দুনিয়ার কোন মানুষ যদি একবার খাইতে পারে কিয়ামত পর্যন্ত এই মানুষটার ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। তাই জান্নাতের পানির একটা বৈশিষ্ট্য হলো, এই মানুষ, যেই মানুষটা একবার জান্নাতের পানি পান করতে পারবে, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এ আব্দুল ওয়াহেদ, তুমি এখন খাইছো, সন্ধ্যায় আবার ক্ষুধা লাগবে, আবার খেতে হবে। পানি এখন খাইছো, সন্ধ্যায় আবার পানির পিপাসা লাগবে, পানি আবার খেতে হবে। এটা জান্নাতের খাবার নাম। ওই কোথাকার খাবার? এই বুবকা গোলাম বলে খাবারটা কোথাকার, পরে বলি। একটা কথা বলছে, কোরআনের আয়াত দিয়ে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। আমরা আরো একটু সামনের দিকে আগাই। আমরা ঈমান, আগে ঈমান তারপরে তাকওয়া, আগে ঈমান তারপরে ভয়। এটাই তো আমরা আলোচনা, তাই না? আগে ঈমান এরপরে ভয়। যে ব্যক্তি করবে ওই ব্যক্তি দুনিয়াতে যা চাইবে তাই করতে পারবে, আখিরাতে যা চাইবে তাই করতে পারবে। যেমনটা শায়েখ আব্দুল ওয়াহিদের কথা বললাম। তাহলে ঈমানটা আরা, এই যে 90%, 92% মুসলমানের দেশে আমি ঈমান আনছি, কালেমা পড়ছি, আগেই ভালো ছিল ভাই, কালেমা পড়ছি, এই কথাটা বলতে কি আমার লজ্জা হয়? লজ্জা পাওয়ার কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ আছে কি? নাই। কিন্তু আপনি মুসলমান, ঈমান আনছেন, কুরবানি করা আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। এই কুরবানি বাংলার জমিনে করলে বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু ভারতে যান, কুরবানি করার সময় প্রত্যেকটা কুরবানি, এমন কোন কুরবানির ঈদ নাই মুসলমানের গলায় ছুরি লাগায় নাই, মুসলমানের গলায় ছুরি লাগায় নাই, এমন কোন কুরবানির ঈদ নাই। যেই জাতি বলে আমাদের ধর্মে পোকামাকড় মারাও জায়েজ নাই, হারাম, সেই সবচাইতে নির্দিষ্ট নাপাক জাতি এই হিন্দু সম্প্রদায়েরা, আজকে এই ইসকনের দালালেরা আমার দেশে, মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন মুসলিম আইনজীবীকে গলা কেটে হত্যা করে, এর বিচার এ পর্যন্ত হচ্ছে না। আমরা কোন দেশে বাস করি? কথা বলেন ঠিক কিনা? এই যে ইসকন নামক একটা সংগঠন, এটা বলতে হবে। কেন বলতেছি, গুরুত্বটা কেন? আমাদের সামনে যেন গাজওয়ায়ে হিন্দ হাতছানি দিয়ে ডাকতেছে। আলহামদুলিল্লাহ বলেন। গাজওয়ায়ে হিন্দের এই যুদ্ধ যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, এদিকে আসো, এদিকে আসো। এই গাজওয়ায়ে হিন্দে 3 শ্রেণীর মানুষ হয়ে যাবে। মুসলমান 3 ভাগ বিভক্ত হয়ে যাবে। এক ভাগ ভয়ে পালায়া যাবে, এই ভাগ হবে জাহান্নামী। এক ভাগ শাহাদাত বরণ করবে, এটা হবে বীর হিসেবে জান্নাতি। আর এক ভাগ তারা অপুপটে যুদ্ধের ময়দানে
যুদ্ধ করতেই থাকবে, রাজি হয়ে যুদ্ধের জয়লাভ করে ফিরে আসবে। এরা ঈমান দিয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই গাজওয়ায়ে হিন্দ আমাদেরকে যেন হাত ছাড়ি দিয়ে ডাকতেছে। আল্লাহ নবী বলে গেছেন যে পূর্বে এমন একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মানুষের প্রাণ পর্যন্ত রক্তে দিয়ে ঢেকে যাবে, কিন্তু ওই যুদ্ধে আবার আমার এই মুসলিমদেরই বিজয় হবে। সুবহানাল্লাহ। ভাই খুব ভালো করে বোঝেন, বেশি দূরের কথা বলতেছি না। আজ থেকে কয়েক বছর আগে এই দেশের একজন কোরআনের পাখি ছিল, এই দেশের একজন কোরআনের বুলবুলি ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কয়েক বছর আগে যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছে, ঠিক হয়েছে কি হয় নাই? জোরে বলেন, একটা কথাও কি ব্যতিক্রম হয়েছে? বেশি লাফালাফি করবা না, পালানোর জন্য মইদুলের গর্ত খুঁজে পাইবা না। বিচারপতি শামসুদ্দিন মানিকের অবস্থা দেখেন নাই? দরবেশের অবস্থা দেখেন নাই? আইন মন্ত্রী আনিসুল হকের অবস্থা দেখেন নাই? এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যদি ভবিষ্যৎবাণী প্রত্যেকটা 100 মিলে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন যে গাজওয়ায়ে হিন্দ হবে, এই দেশে এই যুদ্ধে মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হবে। এর মধ্যে আমরা একটু ভাগ মনে হয় পেয়ে গিয়েছি। একবার কিন্তু অলরেডি ইসকনের পক্ষে মিছিল করা শুরু করছে। কথা বলেন। আপা হারানোর শোকে আপার দলের ফ্যাসিস্টের দোসরেরা আজকে হিন্দুদের পক্ষে জবানে কালেমা, এরপর হিন্দুদের পক্ষে মিছিল নিয়ে চিন্ময় প্রভুর পক্ষে মিছিল বের করে। মনে করতে হবে বিনা বলিলেও কাফের হয়ে গিয়েছে, বিনা বলিলে কাফের হয়ে গিয়েছে। ও আপাকে আনার চেষ্টা করতেছে, আর আপাও বড় লজ্জাহীন একটা মহিলা। এই মহিলা মাঝে মধ্যেই বলে কি, চট করে ঢুকে পড়ব। লজ্জা কি? ওকে যদি আর মাত্র ভাবে 30টা মিনিট ও যদি বলতে হবে এখান থেকে যাব না, এখানেই থাকবো, কথা বলেন, এই কথাটা যদি বলতো, আর আমাদের দেশের এই ছাত্র সমাজ কি করছে জানেন? ওরা খুশির খবর বলি, যেই রুমের ভিতরে বিভিন্ন প্রকার দরখাস্ত করে ওখানে যাওয়ার সুযোগ ছিল না, আমাদের দেশের জামাল ছেলেরা সেই বেডের উপরে নিজের জুতা পরে খসাখসি করছে। খসাখসি করছে। যদি ও 30টা মিনিট শুধু থাকতো, ও চামড়া ছিঁড়ে ছিঁড়ে মানুষ নিয়ে বের হয়ে আসতো। এখান থেকে জালেমদের শিক্ষা দিতে হবে। আমি বলতে চাই, এখান থেকে ইসকনের গোষ্ঠী যারা ইন্ডিয়ার দালালি যারা করো, তাদেরকে সুন্দর ভাষায় সুন্দরভাবে শান্তিভাবে বোঝাই দিতে চাই। আমাদের কাছে অ্যাটমিক পাওয়ারের বোম নাই, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গোলাগুলির ব্যবস্থা নাই, কিন্তু আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে, যেই অস্ত্রের এত দাম, এত দাম, এই অস্ত্র যারা পেয়েছে তাদের মতো দামি আর পৃথিবীতে কেউ নাই। আরো একটু ভালো করে বোঝাতে চাই, ওরা আমাদের দেশের চতুর্দিক ঘেরাও করতে চায়। ঘেরাও করার জন্য সীমান্তে এসে জড়ো হওয়া শুরু করছিল, কিন্তু ওরা জানে না যে এটা মোদির গুজরাট নয়, এটা মোদির হায়দ্রাবাদ নয়, এটা মোদির কাশ্মীর নয়, এটা মোদির সিকিম নয়। যা ইচ্ছা তাই করতে পারবে। এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের দেশ, ঠিক কিনা বলে? এখানে যদি কেউ গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চায়, শাহজালালের সন্তানেরা বসে থাকবে না। আর শাহজালালের সন্তানেরা যদি একবার তরবারি হাতে নেয়, তরবারি হাতে নেয়, ভারতের লাল কেল্লায় কালেবার পতাকা পথ করে উড়াবে, তারপরে ক্ষান্ত হবে, ঠিক কিনা বলে? সাবধান করে দিতে চাই। সব জায়গায় সব মাহফিলেই বলি, সাবধান। মোদি চাওয়ালার কাজ কিন্তু নোবেল বিজয়ীর কাছে এসে পারা যায় না। যে চা বিক্রি করে সে কিন্তু টক্কর দিতে পারবে না নোবেল বিজয়ীর সাথে, ঠিক কিনা? সাবধান, যেখানে আসো সেখানেই থাকো।
তোমার দেশে আগে সামলাও, এরপরে ভিন্ন দিকে নজর দেওয়ার চেষ্টা করো। আর আমার এই দেশের দিকে, ঈমানওয়ালাদের দেশের দিকে যদি তুমি বাঁকা নজর আর একবার তাকাতে চাও, তোমার ওই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। যাই হোক, মুসলমানেরা পাওয়ার কেমন, দামই কেমন, আল্লাহ রাসূল ঈমানওয়ালার দাম বুঝাইতে চাইতেছেন। একজন সাহাবী হয় নাই, পূর্ব বাহরাইন তার বাড়ি, পূর্ব বাহরাইন। এই বাহরাইনে উনি কিছু তাওরাত কিতাব, বিভিন্ন কিতাবাদি পড়ছেন, পড়ে একটু শিক্ষিত। উনি একটা খবর মেসেজ পাইছেন যে মদিনাতে একজন নবী আসছেন, তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। আমি কিন্তু একটা কথা রেখে আসছি, খাবারটা কোথাকার খাবার, কোথাকার খাবার মনে আছে? যে শেষ আমাকে মনে করে দিন, নাহলে কিন্তু শুনতে পারবেন না। কোথাকার খাবার, কোরআন থেকে আসছে, বলে দেবে ইনশাআল্লাহ। যাই হোক, উনি বলতেছিলেন যে এই নাম হলো হাইয়ান। এই হাইয়ান, এই যখন বুঝতে পারছেন, বুঝে এই হাইয়ান সেই মদিনায় 1500 কিলোমিটার রাস্তা সফর করে মদিনায় চলে গেছে। পূর্ব বাহরাইন থেকে মদিনায় চলে গেছে। যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বসে বলতেছেন, এই আপনার নাম কি? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবার নাম? কয় আব্দুল্লাহ। তো তুমি কোথা থেকে আসছো? আমি পূর্ব বাহরাইন থেকে আসছি। এই যখন বলছে পূর্ব বাহরাইন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, তোমার কোন গোত্রের মানুষ তুমি? কয় আবুল কায়েস গোত্রের লোক। কয় আবুল কায়েস গোত্রের লোক? হ্যাঁ। আবুল কায়েস গোত্রে যে বড় একজন ব্যবসা করতো, ওই লোকটা কেমন আছে? সুবহানাল্লাহ। ওই লোকটা কেমন আছে? অমুক লোকটা কেমন আছে? আবুল কায়েস গোত্রের যে সর্দার, মুংজির সর্দার কেমন আছে? আল্লাহর নবী কথা বলতেছে 1500 কিলোমিটার দূরে। সে সময় টেলিফোন ছিল না, সে সময় টিভি মিডিয়া ছিল না। 1500 কিলোমিটার দূরে, যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। এভাবে যখন নাম ধরে বলছে, হাইয়ান ভাবতেছে এই লোকটার কাছে খবরটা দেয়, নিঃসন্দেহে বিশ্বস্ত।